আসসালামু আলাইকুম। সবাইকে ইংলিশ কিউরেটর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগতম। যারা এতদিন ধরে বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতেছেন, তাদের জন্য অবশেষে একটা সুখবর আসলো এনটিআরসিএ থেকে। এনটিআরসিএ বিশেষ গণবিজ্ঞপ্তি দেবে, এটা 100% এখন নিশ্চিত। কারণ আপনারা বিভিন্ন নিউজ পোর্টালে দেখতে পাচ্ছিলেন যে এটা নিয়ে লেখালেখি হচ্ছে, এবং এটা ঠিক কবে নাগাদ দিতে পারে সেটা সম্পর্কে যখন বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়, এটা তারা বলে দিয়েছে যে নভেম্বরের মাঝামাঝি সময় বিশেষ গণবিজ্ঞপ্তিটা দেয়া হতে পারে। কিন্তু যারা আন্দোলন করেছিল তারা চেয়েছিল যে ডিসেম্বরের মধ্যে দিতে, যাতে আরও কিছু শূন্যপদ তারা কালেক্ট করতে পারে। তো যাই হোক, তারা হয়তোবা নভেম্বরের মাঝামাঝি সময় দিবে। এই সময়ের মধ্যে যারা চাকরিতে জয়েন করে নাই বা যেই শূন্যপদগুলো আছে ওইগুলো সব একসাথে করে তারপরে কিন্তু এই বিশেষ বিজ্ঞপ্তিটা দেয়া হবে। তো এখানে আপনারা যারা সার্টিফিকেট রয়েছে, সনদ রয়েছে, তারা আবেদন করতে পারবেন আবার পুনরায়, এবং আপনাদের যাদের মার্কস ভালো রয়েছে তারাই কিন্তু চান্স পাওয়ার যোগ্য দাবিদার বলে এখানে বিবেচিত হবেন। তো এখানে একটা বিষয় আমি একটু আপনাদেরকে মনে করে দিতে চাই যে এই ভুলগুলো আপনারা করবেন না। আপনার মার্ক দেখা যাচ্ছে অনেক ভালো, সো আপনি এক্ষেত্রে করতে পারেন যে 5টা বা 6টা স্কুল বা কলেজ এখানে চয়েস দিতে পারেন, এবং আপনি ইয়েস অপশনে ক্লিক না করতে পারেন। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা 40টা যে স্কুল বা কলেজ দেওয়া যায় ওইটা আপনারা সিলেক্ট করবেন, প্লাস আপনারা ইয়েস অপশনে ক্লিক করে দিবেন। কারণ হচ্ছে আমার দেখা অনেক ভালো ভালো ক্যান্ডিডেট রয়েছে যাদের মার্ক ভালো ছিল, কিন্তু যারা মাত্র 5 থেকে 6টা স্কুল বা কলেজ চয়েস দিয়েছে এজন্য তাদের স্কুল বা কলেজ কিছুই আসে নাই। তো এটা আপনারা করবেন না। আপনার মার্ক যতই ভালো থাকুক, আপনি 40টা স্কুল বা কলেজ, মানে আপনি যদি স্কুলের জন্য হন স্কুল চয়েস দিবেন, আপনি যদি কলেজের ক্যান্ডিডেট হন তাহলে 40টা কলেজ মাস্ট আপনি চয়েস করবেন, এবং আপনি অবশ্যই ইয়েস অপশনে ক্লিক করে দেবেন। আপনার বাংলাদেশে যেথায় পড়ুক আপনি ইয়েস অপশনে ক্লিক করে দিবেন। অনেকের মার্কস ভালো কিন্তু তাদের স্কুল বা কলেজ তারা পায় নাই শুধুমাত্র এই ভুলগুলো করার জন্য। তারা ইয়েস অপশনে ক্লিক করে নাই, এবং তারা খুব অল্প পরিমাণ স্কুল বা কলেজ চয়েস করেছিল। তো এখন আপনারা এক প্রকার নিশ্চিত যে আপনাদের বিশেষ গণবিজ্ঞপ্তি দিবে। যাদের মার্ক ভালো তারা ইনশাল্লাহ ভালো স্কুল বা কলেজ পেয়ে যাবেন। তো এখন আসি কথায়, যারা সনদ পায় নাই তাদের ক্ষেত্রে কী হবে? তারা অনেক দিন ধরে অনশন করতেছে, এবং তাদের অনশনটাও যৌক্তিক। তাদেরকে ভাইভায় অযৌক্তিকভাবে ফেল করানো হয়েছে, এটাও আমরা প্রত্যেকে জানি। তো এই ক্ষেত্রে আপনারা কী করতে পারেন যে আপনারা কঠোর একটা আন্দোলন করতে পারেন। আন্দোলন করার ফলে যেহেতু সামনে একটা বিশেষ বিজ্ঞপ্তি দিবে, আপনাদেরকে বিবেচনা রাখতে পারে যে যেহেতু আমরা একটা বিশেষ বিজ্ঞপ্তি দিচ্ছি, তাহলে যারা সনদ এখনও পায় নাই তাদেরকে সনদটা দিয়ে তাদেরকে আমরা বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার মতো প্রার্থিতা তাদেরকে করে দিই। তো এটা বিবেচনা কিন্তু করতেই পারে এনটিআরসি, যেহেতু তাদের দাবিটাও মেনে নিয়েছে, তাদেরটাও যৌক্তিক ছিল, আপনাদেরটাও যৌক্তিক, দুইটা দাবি কিন্তু যৌক্তিক দাবি। তো এই ক্ষেত্রে আপনারা অনশন না করে আপনারা লোকজন জড়ো করে, আপনারা যারা ভাইভায় বঞ্চিত রয়েছেন বা যারা সনদ পান নাই সেই প্রার্থীগুলো এক হয়ে আপনারা আন্দোলনটা কন্টিনিউ করতে পারেন। যেহেতু হাতে খুবই সময় কম, আপনারা চাইলে গ্রুপ গঠন করে বা আপনারা আপনাদের কেন্দ্রীয় যারা হচ্ছে লিডার রয়েছে তাদের মাধ্যমে কথাবার্তা বলে এটা কন্টিনিউ করে দেখতে পারেন। তাহলে কিন্তু আপনাদের সনদটা দেওয়ার পসিবিলিটি রয়েছে, যেহেতু হাইকোর্ট থেকে একবার রায় আপনারা পেয়েছেন। তো এখন যদি আপনারা ওইরকম মোমবাতি চালিয়ে বসে থাকেন তাহলে কিন্তু সনদ আপনাদেরকে তারা দিবে না, এটা স্বাভাবিক। আপনাদেরকে আন্দোলন করতে হবে, যেভাবে তারা ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে গিয়েছিল, যারা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রার্থী রয়েছে তারা ব্যারিকেড ভেঙে এনটিআরসি কার্যালয়ের ভিতরে চলে গিয়েছিল। আপনাদেরকে সেম কাজটা করতে হবে, কারণ হচ্ছে আন্দোলন ছাড়া এদেশে কিচ্ছু করা সম্ভব না। তাই অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, আপনাদেরকে যদি কোনো আসলে আপনাদের যোগ্য দাবি আদায় করতে হয় তাহলে সেটা আন্দোলনের মাধ্যমে আদায় করতে হবে, এবং সেটা কঠোর আন্দোলনের মাধ্যমে আদায় করতে হবে। তো আপনাদের প্রতি আমার আহ্বান যে আপনারা যদি আপনাদের যোগ্য সনদটা আসলে পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আন্দোলন করতে হবে। এর বিকল্প কোনো কিছু নাই, যেহেতু হাতে খুবই সময় কম। তাই আপনারা যদি এখন থেকেই শুরু না করেন তাহলে এটা কিন্তু খুবই ডিলে হয়ে যাবে, এবং আপনারা বিশেষ গণবিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন না যদি আপনি সনদ না পান। তো সনদ আপনার অধিকার এটা, কারণ আপনাদেরকে হচ্ছে ইনজাস্টিস করা হয়েছে, আপনাদের উপরে ফেল করানো হয়েছে আপনাদেরকে ইচ্ছা করেই, এটা আপনারা প্রত্যেকে জানেন। অনেক যোগ্য যোগ্য ক্যান্ডিডেট ফেল করেছে, এটা আমি নিজেও দেখেছি। সো এটা আপনাদের অধিকার, তাই অবশ্যই এটা আদায় করার দায়িত্ব আপনাদের। এখনও সময় আছে, ঘরে বসে না থেকে আপনাদের এই যোগ্য আন্দোলনে প্রত্যেকে আপনারা শরিক হন এবং আপনাদের যোগ্য সনদটা আপনারা বুঝে নিন। ধন্যবাদ সবাইকে।